বা 7টা এলিমেন্টও পেতে পারো, যাদের অর্ডার কত 2, এইরকম একটা ব্যাপার। আচ্ছা, পরে একটা লেখো, ইন এ গ্রুপ জি কমা নট, ইন এ গ্রুপ জি কমা নট, কমাতে লেখো দ্য এলিমেন্টস এ এন্ড বি কমিট, ইন এ গ্রুপ জি কমা নট দ্য এলিমেন্টস এ এন্ড বি কমিট, কমিউট মানে হচ্ছে এ নট বি ইকুয়াল টু, সোজা কথা বি নট, সরল কথা বলেনি। ইন এ গ্রুপ জি কমা নট দ্য এলিমেন্ট এ এন্ড বি কমিট, and order of A and order of B are prime to each other. Order of A and order of B are prime to each other. এটাও খুব লাগবে না, prime to each other. Then order of A not B equal to, order মুখস্থ রাখবে, এগুলো কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। order of, বলা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে তুমি এরকম দুটো এলিমেন্ট খুঁজলে যাতে করে দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে কমিউট করছে, মানে এ নট বি ইকুয়াল টু বি নট এ। এখন ওই অবস্থাতে যদি দুটো এলিমেন্টের অর্ডারগুলো প্রাইম টু ইচ আদার হয়, মানে এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে হোল্ড করে, তাহলে বলবে অর্ডার অফ এ নট বি ইকুয়াল টু অর্ডার অফ এ নট অর্ডার অফ বি। আমরা স্টেটমেন্টটা বুঝতে পারলে, যে এলিমেন্টের মধ্যে তুমি সাপোজ এরকম দুটো এলিমেন্ট দেখেছো, একটাই একটা দেখলে এদের মধ্যে কমিউট করে যাচ্ছে, আবার দেখলে এর অর্ডার আর বি অর্ডার যেগুলো পাচ্ছ সেগুলো হচ্ছে সব প্রাইম টু ইচ আদার, তাহলে দেখি অর্ডার অফ এ নট বি ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি অর্ডার অফ এ নট ইন্ডিভিজুয়ালি অর্ডার অফ কত বি। আচ্ছা, এটা নট ডট, নট ডট, এর অর্ডার ইন্টু এর অর্ডার। এরপরে আর একটা থিওরেম, এটা তোমাদের বলি থিওরেম আছে, বাট আমার বইতে অঙ্ক আকারে আছে। দেখো পরেরটা লেখো, ইন এ গ্রুপ জি কমা নট, in a group G comma not the order of an element A each n, in a group G comma not the order of an element A each n, then order of A to the power n equal to নাকি হবে n by d, where d equal to GCD of m comma in a group G comma not the order of an element A is n, then order of e to the power n equal to n by d, যেখানে d সমান GCD of n comma যে একটা গ্রুপ তার যে কোনো একটা এলিমেন্টের অর্ডার n, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এন, এরকম একটা এলিমেন্ট অর্ডার এ টু দি পাওয়ার এন, তার অর্ডারটা দেবে এন বাই কত ডি আকারে থাকে, যেখানে ডিটা জিসিডি অফ এন কমা এন। ব্যাস, এইগুলো নিলে আমি এবার অঙ্ক করাতে পারবো। শুরু করো, তো এর একটা কত এক্সাম্পল আছে সেটুকু আগে দেখো। ইন এ গ্রুপ, ইন এ গ্রুপ জি কমা নট, একটা এক্সাম্পল দেখো, ইন এ গ্রুপ জি কমা নট, দেখো A is an element of order 30, A is an element of order 30, দেখো find the order of A to the power 80, একটা গ্রুপ, কি গ্রুপ এটা কিছু মেনশন নেই, বাট তার একটা এলিমেন্টের অর্ডার দেওয়া আছে 30, তাহলে বলেছি ওই গ্রুপের A to the power 18 ওয়ালা যদি কোনো এলিমেন্ট থাকে তার অর্ডার কত হবে, নিশ্চয়ই আগের ফর্মুলা অনুযায়ী হবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই আগের ফর্মুলা অনুযায়ী হবে। দেখো হেয়ার অর্ডার অফ এ, দেখো হেয়ার অর্ডার অফ এ ইকুয়াল টু কত দেওয়া আছে জানো 30, এটাকে একটু এর সঙ্গে কম্পেয়ার করে ফেলো। দেখো উই হ্যাভ টু ফাইন্ড অর্ডার অফ এ টু দি পাওয়ার 80, তার মানে এম এর কাজ কত করবে এখানে, দেখো উই হ্যাভ টু ফাইন্ড অর্ডার অফ এ টু দি পাওয়ার 80, দেখো হেয়ার এম ইকুয়াল টু কত আগের ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করলে 80, দেখো উই নো অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু অ্যাকচুয়ালি শিখলে এন বাই কত ডি, ডি সমান কাদের জিসিডি অফ এম কমা এন,
18,30 18,30 জিসিডি কত? এন তো আছে 30 আর 30 জিসিডি কত? 6 6 তার মানে 5। তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? a টু দি পাওয়ার m এর মধ্যে 18 a টু দি পাওয়ার লিখে করতে পারো। অর্ডার অফ a টু দি পাওয়ার 18 ইকুয়াল টু কত? আচ্ছা, পরে একটা অঙ্ক আছে, পরীক্ষাতে খুব আসে। ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার ইন দ্য গ্রুপ Z24, প্লাস। বলেছে ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 8 ইন দ্য গ্রুপ Z24, প্লাস। Z24, প্লাস। কোশ্চেনটা লেখো, ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 8 ইন দ্য গ্রুপ Z24, প্লাস। কি জানতে চাইছি? Z24, প্লাসের মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো বের করো যাদের অর্ডার কত? যাদের অর্ডার কত? 8। আচ্ছা, একটু অঙ্কটা আমি ম্যাথমেটিক্যালি করবো, তার আগে দু একটা একটু খোঁজার চেষ্টা করি। আচ্ছা, Z24 এর জিরোর এলিমেন্ট নিশ্চয়ই, আচ্ছা Z24, প্লাস এর আইডেন্টিটি এলিমেন্ট কত? প্লাসের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট কত? 0। আচ্ছা, এটার অর্ডার নিশ্চয়ই 8 হবে না, লিস্ট পজিটিভ 8 না, লিস্ট পজিটিভ কত আছে? 1 আছে। আচ্ছা, 2 নিচ্ছি, 2 দেখা যাক। আমি একটু ম্যাথমেটিক্যালি মানে করার আগে আমি একটু যেটা আমাদের নলেজ আছে সেই নলেজ কাজে লাগাই। 2 আগে কি লিস্ট পজিটিভ সংখ্যা লাগাবে যাতে করে এটা ক্লাস 0 সঙ্গে সমান দেবে? মাথায় রাখবে ক্লাস 0 মানে 24 এর মাল্টিপ্লাই। আচ্ছা, 12, তার মানে 2 অর্ডার ক্লাস 2 অর্ডার 12 না, আমার চাইছি হচ্ছে 8 দিয়ে। তো দেখা যাক, এবার 3 নিচ্ছি। কি এমন লিস্ট পজিটিভ সংখ্যা আছে যেটা 24 এর মাল্টিপল হবে? লিস্ট পজিটিভ 8, এটার আগে কিছু পাওয়া সম্ভব? 1 2 3 4 5 6 না, 6 3 18 7 3 21 8 3। তাহলে ক্লাস 3 এর অর্ডার কত গেল? 8। তাহলে অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু ভালো 8। এরকম 4 এর জন্য কি 8 আসবে? একটু দেখে নাও তো। 6, তার মানে 4 এর অর্ডার 6, 8 হচ্ছে না। আচ্ছা, 5 এর জন্য কি 8 আসবে না কত আসবে? কত 5 এর জন্য কত আসবে? 24 এর মাল্টিপল আনতে হবে। পাঁচ 4 20, 5 5 4 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 11 5 55, 12 5 60, 60 ও 24 এর মাল্টিপল 9, 13 5 65, 14 5 70, 14 5 70, 15 5 বলো। হ্যাঁ, এরপর একটা 9 আসবে, 5 এর অর্ডার 9 আসবে নিশ্চয়ই। 5 এর অর্ডারটা বুঝতে যাচ্ছি কত হবে গো? 24 আর যাবে না। আচ্ছা, যাই হোক, তো আমার 5 দিয়ে দরকার নেই। আচ্ছা, 9, তারপরে হচ্ছে 9 বলছো। 9 এর অর্ডার কত? লিস্ট পজিটিভ কত আছে যার জন্য? 8, 72। তো যাই হোক, এইরকম হচ্ছে থাকবে ক্লাস 3, ক্লাস 9, ক্লাস 15 আর ক্লাস 21। এগুলো তো খুঁজতে হচ্ছে, তুমি যা টেকনিক শিখেছো সেই মতো করছো, বাট এখানে একটা অঙ্ক করে একটা টেকনিক দিয়েছি, ওই টেকনিক থেকে অঙ্কগুলো করবে। দেখ, এগুলো তুমি শিখে রাখো।
আচ্ছা দেখো কীভাবে কী দেওয়া আছে, লেখো লেখো দ্য এলিমেন্টস, অ্যান্সারটা শুরু করো। লেখো দ্য এলিমেন্টস অফ দ্য গ্রুপ, লেখো দ্য এলিমেন্টস অফ দ্য গ্রুপ আর কী কী এলিমেন্ট থাকে, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ডট 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 ক্লাস লাস্ট কত, ক্লাস 23। দেখো হেয়ার অর্ডার অফ ক্লাস 0 এটুকু জানো 1 অ্যান্ড অর্ডার অফ ক্লাস 1 কত এটুকু জানো 24। আচ্ছা আমি একটু করি, তারপর আমি লজিক বলবো কেন এই দুটো তুললাম, এর পরেরটা কেন নিলাম না, সব উত্তরগুলো দেবো। লেখো লেট অর্ডার অফ ক্লাস এম ইকুয়াল টু 8। বলো তাহলে আমাকে কার ভ্যালু বের করতে হবে, বলো আমাকে কার ভ্যালু বের করতে হবে, এম এর ভ্যালু বের করতে হবে। লেখো হোয়ার 0 বইতে লেস অর ইকুয়াল টু না লেস দেন আছে, দেখো তো একটুকু মাথায় রাখবে যে এলিমেন্টের মানে এই যে এম এর ভ্যালুটা অলওয়েজ গ্রুপের যে অর্ডার তার থেকে কিন্তু কম হবে। মানে আমি খুঁজতে চাইছি কি আমি কার ভ্যালুগুলো খুঁজতে চাইছি, অর্ডার অফ ক্লাস এম ইকুয়াল টু 8, তার মানে আমি সেই সমস্ত এলিমেন্ট খুঁজতে চাইছি যাদের অর্ডার কত 8, সেই সমস্ত এলিমেন্ট। অবশ্যই তাহলে এমটা নিশ্চয়ই কার থেকে ছোট আর কার থেকে বড় হওয়া উচিত। এমটা কি হওয়া উচিত, আমাদের এলিমেন্টগুলো কি আছে, আমাদের এলিমেন্টগুলো কি আছে, অবশ্যই এলিমেন্টগুলো 0 থেকে শুরু করে তো 23 অবধি হবে, হ্যাঁ কি না, না আমার যে এলিমেন্টগুলো আসবে সেগুলো তো ক্লাস 0, কেন এম তো 0-র সঙ্গেই তো, এম ইকুয়াল টু তো 0, এলিমেন্টগুলো তো 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 23। এবার এটা তুমি জানো 1 হবে না, মানে এটা 0-র অর্ডার 1 হচ্ছে তুমি এটা শিওর জানো, তো অ্যাকচুয়ালি এই পজিশনের ক্ষেত্রে এমটা 0 হবে না, বাট এটুকু তো হবে না, তো সে তো জানি সব ভ্যালুগুলো কি হবে 0 থেকে 24-এর মধ্যে সব ভ্যালু কি এম এর ভ্যালু, ওই রেঞ্জের মধ্যে রাখা হচ্ছে। কি কথাটা বললাম বোঝা গেল? আচ্ছা শুরু করো, লেখো দেন এবার আমাকে বলো অর্ডার অফ ক্লাস এম ইকুয়াল টু যদি 8 হয় তাহলে ক্লাস এম, আমি যদি বলি অর্ডার অফ এ ইকুয়াল টু 5, তাহলে এ টু দি পাওয়ার এম কাকে ফেরাতো, এ টু দি পাওয়ার এম কাকে ফেরাতো? আচ্ছা এবার বলো তাহলে ক্লাস এম হোল টু দি পাওয়ার 8 না হয়ে এখন এটা কি হবে, যেহেতু অ্যাডিটিভ গ্রুপ আছে তার মানে এটা 8m, এটা কাকে ফেরাবে না, 8m কাকে ফেরাবে, হ্যাঁ 8m ভ্যালুটা কাকে ফেরাবে, নিশ্চয়ই ওর আইডেন্টিটি এলিমেন্টটাকে ফেরাবে উচিত। এবার আইডেন্টিটি এলিমেন্ট যেটা আসবে সেটা কার মাল্টিপুল আসবে, আইডেন্টিটি এলিমেন্ট 0টা কার মাল্টিপুল আসবে, কার মাল্টিপুল আসবে বলো 24। তাহলে আমি কি লিখতে পারি 8m ইকুয়াল টু 24 অবস্থায় থাকবে, হ্যাঁ কি না, যদি অর্ডার অফ ক্লাস এম ইকুয়াল টু 8 ধরো তাহলে তুমি জানো এম অফ 8 এইটা সমান বা 8m এটা সমান ক্লাস 0টাকে ফেরায়, বাট সবসময় তো 0 ফিরবে না, 0 ফেরা যা আর 24 আসা তা, হ্যাঁ কি না, তাহলে 8mটা কার মাল্টিপুল হবে অলওয়েজ, যদি অর্ডার অফ ক্লাস এম ইকুয়াল টু 8 হতে হয় তাহলে 8mকে অবশ্যই কার মাল্টিপুল হতে হবে, 24-এর মাল্টিপুল, সেটাই লিখবো আমি। লেখো দেন 8m ইজ এ মাল্টিপল অফ কার 24, দেন 8m ইজ এ মাল্টিপল অফ 24। আচ্ছা 8m যদি 24-এর মাল্টিপল হয় তাহলে m কার মাল্টিপল হবে, m কার মাল্টিপল কত 3, লেখো দ্যাট ইজ m ইজ এ মাল্টিপল অফ
থ্রি, দ্যাট ইজ এম ইজ এ মাল্টিপল অফ থ্রি। এবার বলো এম থ্রির মাল্টিপল মানে দ্যাট ইজ এম ইকুয়াল টু কত, কি ফর্ম থাকবে? এম কি ফর্ম থাকবে? 3k ফর্ম থাকবে। তার মানে আমার এখানে যে রেজাল্টগুলো আসবে সেইগুলো অলওয়েজ 3-র মাল্টিপল থাকবে। একটু আগেই আমি রেজাল্টটুকু বলে দিয়েছিলাম। কোন রেজাল্ট বলে দিয়েছিলাম? নাকি 3, 9, 15, 21, এটাই হচ্ছে অ্যান্সার। মানে এম এর ভ্যালু 3, 9, 15, 21। সত্যি এইগুলো 3, 9, 15, 21 নিশ্চয়ই কার মাল্টিপল হচ্ছে? কার মাল্টিপল হচ্ছে? দেখো 3-এর মাল্টিপল হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে না আসবে না তো, এখন আসবে না। এখন কের একটা রেঞ্জ থাকবে, ওই কের রেঞ্জটুকুই আমি খুঁজবো, ওটাই তো লজিক। যে কের ভ্যালু কত হচ্ছে হিসেবে মতো 1, কত হচ্ছে 3, কত হচ্ছে 5, কত হচ্ছে 7, তাই তো নাম। যদি অ্যান্সারটা যদি তুমি মেলাতে চাও তাহলে এইখানে কের ভ্যালু 1, 3, 5, 7 হচ্ছে, হ্যাঁ কি না? এবার কি করে আমি শিওর হব 1, 3, 5, 7 হবে? আরও তো অনেক ভ্যালু আছে কে এর, যেইগুলো হচ্ছে 0 থেকে 24-এর মধ্যে আউটপুট রেজাল্টটা থাকে, সেগুলো কেন নিচ্ছি না, আসছি। এবার এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে। দেখো লেখো হোয়ার লেখো কে ইজ এ পজিটিভ ইন্টিজার, হোয়ার কে ইজ এ পজিটিভ ইন্টিজার। আচ্ছা কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে বলো তো? মাথায় রাখবে এই এমগুলো কিন্তু 0 থেকে শুরু করে 24 অবধি হতে হবে। তাহলে কে এর ম্যাক্সিমাম ভ্যালু কী হতে পারে? কে এর ম্যাক্সিমাম ভ্যালু কী হতে পারে? 0 থেকে শুরু করে কত দূর পর্যন্ত? 8 হবে না, 8 হবে না। 8 হলে 8 3 24, তোমার 24, 7ই হবে। 20 যে 24-এর এলিমেন্ট কি 24 আছে? নিশ্চয়ই নেই। তাহলে কেটা হচ্ছে তোমার লেখো হোয়ার কে ইজ এ পজিটিভ ইন্টিজার, হোয়ার কে ইজ এ পজিটিভ ইন্টিজার লেস দেন কত 8, হোয়ার কে ইজ এ পজিটিভ ইন্টিজার লেস দেন 8। এখন আমি শিওর হব কের কোন কোন ভ্যালুগুলো এখানে নেব, নিলে যে এমটুকু পাবে ওই এলিমেন্টের অর্ডার 8 হবে। দেখো কি করে শিওর হচ্ছি। লেখো উই নো অর্ডার অফ ক্লাস 3, লেখো উই নো অর্ডার অফ ক্লাস 3। আমি লজিকগুলো বোঝাবো কেন ক্লাস 3 নেব, উত্তরগুলো দেবো আস্তে আস্তে। উই নো অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু কত, এইটুকু তোমাকে একটু জানতে হবে। অর্ডার অফ ক্লাস 3 কত বলো? অর্ডার অফ ক্লাস 3 কত? 8। আচ্ছা 8 আসছি, প্রশ্নতে লেখো নাও অর্ডার অফ ক্লাস এম ইকুয়াল টু আমার 8 ধরা ছিল। আচ্ছা এম এর ভ্যালু এম সমান কত করা আছে গো? 3k করা আছে, ইকুয়াল টু কত 8। মজার ব্যাপার দেখো, অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু 8, অর্ডার অফ 3k ইকুয়াল টু 8 চলে আসছে। লেখো প্যারা চেঞ্জ করে লেখো নাও অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু 8 অ্যান্ড সব বোঝাচ্ছি আমি। অর্ডার অফ ক্লাস 3k ইকুয়াল টু 8 হোল্ড if and only if k is a prime to 8, if and only if k is a prime to 8, if and only if k is prime to 8। লেখো here k less than, পুরো অ্যান্সারটা কমপ্লিট করো, বোঝাচ্ছি। here k less than 8, therefore k ইকুয়াল টু 1, 3, 5, 7। আমি তোমাকে বলেছিলাম কে 1, 3, 5, 7 কী করে খুঁজবো, সেটা এই টেকনিকে খোঁজা হচ্ছে। এবার আমি বোঝাই। দেখো অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু নিশ্চয়ই এটুকু তুমি জানলে 8। এখন প্রশ্ন হচ্ছে আরও তো অসংখ্য এলিমেন্ট ছিল, সেই এলিমেন্টগুলো আমি কেন বা নিইনি? এইখানে কে এর মাল্টিপুল যত হবে, রিমেম্বার এইখানে কে এর মাল্টিপুল যত হবে সেই এলিমেন্টটার অর্ডার তুমি এখানে লিখবে। সেটা করতে পারো,
তোমাকে এটুকু করতে হবে যে দুটো এলিমেন্টের অর্ডার সমান করতে হবে। মানে 24-এর যতগুলো এলিমেন্ট ছিল তার মধ্যে একটা কোনো এলিমেন্টের অর্ডার 8, মানে একটা কিছু এলিমেন্ট খোঁজো যার অর্ডার 8, এটা তোমাকে মুখে খুঁজতেই হবে, না হলে বাকিগুলো আমি পাবো না। কেন পাবো না? একটু ফর্মুলার দিকে তাকাও। আমি থিওরেমগুলো লেখানোর সময় এইরকম একটা থিওরেম লিখিয়েছিলাম যে ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু যদি n হয় আর অর্ডার অফ a টু দি পাওয়ার p ইকুয়াল টু যদি n হয়, এই অবস্থাতে এই দুটো যদি রিলেশান হোল্ড করে তাহলে পিটা কার সঙ্গে প্রাইম ছিল? n এর সঙ্গে। মানে জিসিডি অফ পি কমা n ইকুয়াল টু 1। আচ্ছা, এইটাকে যদি আমি অ্যাডিটিভ গ্রুপের আন্ডারে হোল্ড করাতাম তাহলে এই ডেফিনেশনটা দেখতে হতো অর্ডার অফ এ ইকুয়াল টু n আর অর্ডার অফ পি এ ইকুয়াল টু কত গো? n। এই দুটো হোল্ড করা মানে তুমি বলতে জিসিডি অফ পি কমা n ইকুয়াল টু n। এবার আমাদের প্রবলেমে চলে এসো। অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু অরিন্দম কত? 8। অর্ডার অফ ক্লাস 3 কে ইকুয়াল টু কত পেয়েছো? অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু কত? 8 পেয়েছো। একটু আমাকে ভেবে বলো, যদি এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, যদি এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, এই যে এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করো, পির কাজ কত করছে? পির কাজ কত করছে? কে। এনের কাজ কত করছে? 8। তাহলে এই দুটো ডেফিনেশান এইটুকু হোল্ড করা মানে কি বলতে পারবে? জিসিডি অফ কে কমা 8 ইকুয়াল টু কত? জিসিডি অফ কে কমা 8 ইকুয়াল টু কত? 1। কেন 3? 1 প্রাইম ছিল, ইফ এন্ড অনলি প্রাইম ছিল। তাহলে জিসিডি অফ কে কমা 8 ইকুয়াল টু 1। তাহলে বলো আমার হাতে কে এর রেঞ্জ আছে, কে হচ্ছে 1 2 3 4 5 6 7। এইগুলোর মধ্যে কোন ভ্যালুগুলো 8-এর সঙ্গে জিসিডি 1 অবস্থায় আছে? জিসিডি অফ 1,8 নিশ্চয়ই 1, জিসিডি অফ 3,8 নিশ্চয়ই 1, জিসিডি অফ 5,8 নিশ্চয়ই 1, জিসিডি অফ 7,8 নিশ্চয়ই 1। তাহলে এরকম কটা কে পেলে অরিন্দম? এরকম কটা কে পেলে? 1 3 5 7, ওইগুলোই আমি লিখেছি। আবার বুঝিয়ে দিচ্ছি, সব সময় মাথায় রাখবে যেহেতু অর্ডার অফ ক্লাস 3 ইকুয়াল টু 8 ফর্ম চলে এসছে, তুমি এমন একটা এলিমেন্ট খুঁজবে, তুমি এমন একটা এলিমেন্ট নেবে যার অর্ডারটুকু 8 হয়, না হলে তুমি এই ডেফিনেশানটুকু হোল্ড করাতে পারতে না। আচ্ছা, এই ক্লাস 3-র বদলে আমি যদি 9 নিয়ে অঙ্কটা করতাম সেক্ষেত্রে হতো কি হতো না চেক করে নাও তো। 9-এর অর্ডারও কত? ক্লাস 9-এর অর্ডার কত? 8। তাহলে এই জায়গাটাতে কত আসতো বলো? কোন জায়গাটাতে কত আসতো? 8 আনলে এখানে কত আনতে হতো? 8 আনলে এখানে কত আনতে হতো? 8কে আনতে হতো। কেন? আমার দেখো, আমার এখানে যেইটা থাকবে এখানেও তো সেটা আসতে হবে। এই যে ডেফিনেশনটা যদি হোল্ড করাই, এখানে যা আসবে, আচ্ছা 9 9 9, হ্যাঁ এখানে 9, এখানে যদি 9 আনো তাহলে এইখানে কত আনতে হতো? বাট আমাদের কি ফর্ম চলে এসছে এখানে, তাহলে আমি এখানে কি নেব? 3 নেব না 9 নেব? 3। এই জন্যই এইখানে যেই রেসপেক্টটুকু আছে সেই রকম ওলা একটা এলিমেন্ট তুমি খুঁজবে যার ওরার জন্য 8 হয়। এই লজিকটা তোমাকে কাজে লাগাতে হবে। বোঝা কি গেল? কি গেল না? আচ্ছা, আলটিমেট আমি আরেকটা অঙ্ক এক্ষুনি করাবো। এর কে লেস দ্যান 8, কে ইকুয়াল টু 1 3 5 7 লেখো। সো এম ইকুয়াল টু কী হবে বলো? সো এম ইকুয়াল টু কী দাঁড়াবে? লেখো। সো এম ইকুয়াল টু, দেখো 3 ফর্ম ছিল, 1 × 3, একটা 3 গেল। এম ইকুয়াল টু কত? 3 × 3 কত? 9 গেল। এম ইকুয়াল টু 5 × 3,
15 গেল, m ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 3 কত 21 গেল। লেখো হেন্স দ্য এলিমেন্টস আর, এলিমেন্ট আকারে লিখে ফেলো, হেন্স দ্য এলিমেন্টস আর কি ওই ক্লাস 3, ক্লাস 9, ক্লাস 15 আর ক্লাস 21। আমি এরকম একটা অঙ্ক যদি বুঝেছো এখনই করতে পারবে। এক্সারসাইজের একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ক্লাস জিরো দেখো অঙ্কটা করার সময় অর্ডার অফ ক্লাস 0 ইকুয়াল টু 1, অর্ডার অফ ক্লাস 1 ইকুয়াল টু 24, এগুলো নাও দিতে পারো তুমি। দেখ শুরু করছি, একটা অঙ্ক এক্সারসাইজে নিচ্ছি যদি বুঝেছো। আছে কোথাও না কোথাও অঙ্ক, ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 10 ইন দ্য গ্রুপ জেড 30, পেয়েছো? ফাইন্ড অল এলিমেন্টস অফ দ্য অর্ডার 10 ইন দ্য গ্রুপ জেড 30, পেয়েছো কি পাওনি? 10এরটা লিখে ফেলো। লেখো ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 10 ইন দ্য গ্রুপ জেড 30, এইটা শুরু করো। এ টু জেড আগের মতো যে কনসেপ্টটি নিয়েছো সেই কনসেপ্টে লেখো দ্য এলিমেন্টস অফ দ্য গ্রুপ আর, দ্য 10 মনে হয় বললাম। ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 10 ইন দ্য গ্রুপ জেড 30, লেখো দ্য এলিমেন্টস অফ দি গ্রুপস আর কি ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ... ক্লাস কত 29। আচ্ছা শুরু করো। লেখো লেট অর্ডার অফ ক্লাস m ইকুয়াল টু কত খুঁজতে বলেছে 10। লেখো হোয়ার 0 লেস অর ইকুয়াল টু m লেস দেন কত 30 বলে দিতে পারো। এবার বলো দেন 10m 10 ইন্টু m কার মাল্টিপল হবে? দেন 10m